সুইচে হাত না দিতে লাইট জ্বলে গেল, কি ব্যাপার? অটোমেটিক নাকি? না, তোর জীবনের সুইচ আমার হাতে। কে কে কে? আকাশ ফিনিশ, সাউন্ড ফিনিশ, তারপরও জমকে চিনতে পারছিস না? মা? হ্যাঁ, মান্না ভাই। বেশি মাতাল হয়ে গেলাম নাকি? ড্রাগন, তোকে দিয়ে আমি তোদের জীবন অশান্ত করে দেব। Oh my God! Charlie 4, come in quick. Floor number 8 এ বাদলটার রুমে খুন হয়ে গেছে। Out and over. ব্যাংক, ব্যাংকক। তার মানে তাহলে কি মান্না ব্যাংকক চলে যেতে পারে? Yes, sir. Manna has left for Bangkok. তুমি কি করে জানলে? এই যে দেখুন স্যার, এই ডায়েরিটা আমি নিহত বাদলের রুমে পেয়েছি। এর অনেকগুলো পাতা ছেঁড়া। এই পাতাটার নিচে একটু অংশ রয়ে গেছে যাতে ব্যাংক শব্দটা আছে। এটা দেখেই আমার ব্যাংকক শব্দের কথা মনে হয়। আমি এয়ারপোর্টে রাশ করি। এই যে দেখুন স্যার, প্যাসেঞ্জার লিস্টের কপি। 30 নম্বর নাম জাহিদ আলম মান্না। অর্থাৎ আজ সকালের ফ্লাইটে মান্না ব্যাংকক চলে গেছে। বাবা, মৃত্যুর পর মানুষের আত্মা কিছু দেখতে পায় কিনা জানি না, কিন্তু আমি এইটুকু জানি তুমি মা তিথি আমাকে দেখতে পাচ্ছ। তোমার স্নেহ ভরা শাসনের সেই চোখ, মায়ের মমতা মাখা দৃষ্টি, তিথির চোখ ভরা আকুতি আমার দিকে চেয়ে আছে। আমি জানি আমি তোমাদের অক্ষম ছেলে বাবা। জীবন দিয়েও যদি আমি তোমাদেরকে বাঁচাতে পারতাম, আমি বাঁচাতে পারতাম আদরের ছোট বোনটাকে, তাহলে সে মৃত্যুতেও আমি শান্তি পেতাম। তার বদলে নিজের হাতে তোমাদেরকে কবরতে বেঁচে আছি এক অভিশপ্ত জীবন নিয়ে। এই বেঁচে থাকা প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন। আমি শান্তি ভুলে গেছি, বিশ্রাম ভুলে গেছি, আমি ঘুম ভুলে গেছি, এমনকি কাঁদতে ভুলে গেছি। দিন রাত শুধু পড়ছে, সারা বুক জোরে দাও দাও করে আগুন জ্বলছে। সেই আগুন বুকে নিয়ে যে মাটিতে তোমরা শুয়ে আছো, সেই দেশের মাটি ছেড়ে ছুটে এসেছি অজানা অচেনা এই বিশাল শহরে। এই দেখো বাবা, তোমাদের কবরের মাটি, এই মাটির কসম, যারা তোমাদেরকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে
আমি ওদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেব। এই পৃথিবীর আইনের বিচারকরা হয়তো আমাকে ফাঁসি দিবে, তাও আমি পরোয়া করি না। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ আমার হাতেই লিখে রেখেছিল ওদের মৃত্যু, ওদের মৃত্যু। এই 3 জন অস্ট্রেলিয়া প্যাসেঞ্জার, এদের টিকিট কনফার্ম করে দাও। ওকে স্যার। হ্যালো ড্রাগন, সমস্ত আদমদের পাঠানোর ব্যবস্থা করেছো? জি বস, আমেরিকার প্যাসেঞ্জার ডিপার্চার হয়ে গেছে, আর অস্ট্রেলিয়ার 3 জনের টিকিট এখনই কনফার্ম করতে দিলাম। সমস্ত ক্যাশ আজই বুঝিয়ে দেবে। জি বস। বল মুসা কোথায় থাকে? জানি না। বল, নইলে মাথার খুলি উড়ে যাবে। বল। কোরাল আইল্যান্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ড্রাগনের ডেড বডি হাসপাতালে, পুলিশের পাহারায়। হ্যালো, কি বললে? ড্রাগন খুন হয়েছে? ও মাই গড। ইরফান, দলের মধ্যে নিশ্চয়ই কোনো বিশ্বাসঘাতক ঢুকে পড়েছে। এসো এসো পার্টনার, আমি তোমাদের খবর দেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু দেখলে তো মুসা ভাই, খবর দেবার আগেই আমরা খবর পেয়ে যাই, আর খবর যখন গুরুত্বপূর্ণ হয় তখন খবর না দিয়ে চলে আসা ছাড়া উপায় থাকে না। ইউ আর অলওয়েজ ওয়েলকাম কিসমত। চলো বসো। না, এখানে বসতে চাই না মুসা ভাই। হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা মিস্টার মুসা। দেখো মুসা ভাই, ঢাকার 3 এজেন্ট খুন হয়েছে, তাদের পুরো বাহিনী ক্র্যাশ হয়ে গেছে। বাংলাদেশের পুলিশ কোন এক মান্না ভাইয়ের কাজ ভেবে ধোঁকা খেতে পারে, কিন্তু আজ যখন এই পাতার মাটিতে ড্রাগন খুন হয়েছে, ড্রাগনের কাছে রাখা আমাদের সমস্ত ক্যাশ ডলার লুট হয়ে গেছে, তখন সবার মনে সন্দেহ আসা কি স্বাভাবিক নয়? বস, এটা দেখছি হাওয়া উল্টে দেবার চেষ্টা। ড্রাগনকে কিল করে সব ক্যাশ লুট করে উল্টা ওরা আমাদের উপর দোষ চাপাতে চাই। তুমি ভালো করে জানো কিসমত, বিশেষ অভিযান ছাড়া আমার বাহিনীর কেউ এই কোরাল আইল্যান্ডের বাইরে যায় না। তুমি কি আমাকে দোষী করতে চাও মুসা ভাই? আমি কেন আমার রিক্রুট করা লোককে খুন করব? তুমি তো জানো কিসমত, চোরের মায়ের বড় গলা। এখানে এসে চিৎকার না করে চারদিকে নজর রাখো, নিজেই জানতে পারবে ড্রাগনকে মারার মতো সাহস হলো কার।